আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মানুষ মারা যাবে, এটাই মহান আল্লাহর বিধান। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো একজন মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পদ উত্তরাধিকার মধ্যে বন্টন করতে হয়। এই উত্তরাধিকারের মধ্যে সম্পদ বন্টনের নীতিটি হবে এলমুল ফারাইজ। তা আমাদের সমাজে উত্তরাধিকার সম্পদ বন্টন করার ক্ষেত্রে যে গাফলতিগুলো হয়ে থাকে, যে ভুলগুলো হয়ে থাকে, যে ভুলের কারণে অত্যন্ত কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ হয়ে যাচ্ছে, সেই বিষয়টা কি? ইসলামী শরীয়তের নির্দেশনা হচ্ছে, একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার রেখে যাওয়া সম্পদগুলো থেকে প্রথমে তার কাফন দাফনের ব্যবস্থা করা হবে। তারপর যে সম্পদ থাকবে সেই সম্পদ থেকে তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা হবে। এর মধ্যে একটা কথা হচ্ছে, স্ত্রীর মহরও ঋণের অন্তর্ভুক্ত। এজন্য ওই ঋণ প্রথমে স্ত্রীর মহর পরিশোধ করার পর এবং সকল ঋণ পরিশোধ করার পর যে সম্পদ থেকে যাবে, এই সম্পদ থেকে যদি ওই মৃত ব্যক্তি দুনিয়াতে থাকতে ওসিয়ত করে যায়, তাহলে 3/1 সম্পদ থেকে ওসিয়ত পূরণ করা হবে। এই 3টা ধাপ অতিক্রম করার পর এই মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদ প্রত্যেক ওয়ারিসদের মধ্যে এই সম্পদগুলো বন্টন করা হবে এবং প্রত্যেকে এই সম্পদের মালিক হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে, ওই মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার ওয়ারিসরা অনেক নাবালক থাকে এবং এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে থাকে। এই রেখে দেওয়া সম্পদ থেকে কি করা হয়, যে মেলা খাওয়ানো হয়, বিভিন্ন ধরনের দান দক্ষিণা করা হয়, আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় করা হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, মৃত ব্যক্তি ওয়ারিসদের মধ্যে মৃত ব্যক্তি মরে যাওয়ার সাথে সাথেই ওয়ারিসটাই সম্পদের মালিক হয়ে যায়। মালিক হয়ে গেলে এই ওয়ারিসদের মধ্যে যদি কোনো নাবালক বাচ্চা থাকে, তার সম্পদ তার অনুমতি ছাড়া তো কাউকে দেওয়া, দান করা বা একক বই কেউ বুক করা, এটা তো কখনো জায়েজ নেই। অথচ আমাদের সমাজের মধ্যে ওই রেখে দেওয়া সম্পদ থেকে দান করা হয়, অথবা কেউ একজন একক বই ভোগ করেন, ইত্যাদি বিষয়। এক্ষেত্রে যদি এই যে প্রথা চলছে, শুধু তা নয়, আমাদের সমাজে মনে করা হয় যে মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পদগুলো বন্টন না করে যতদিন একসাথে থাকা যাবে ভাই বোন মিলে, ততদিন এতে ভালো। এটা হচ্ছে একটি ভুল ধারণা। এজন্য আমরা আজকে থেকে সুস্পষ্ট ধারণা রাখবো, মৃত ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার রেখে যাওয়া সম্পদগুলো উত্তরাধিকারে বন্টন করে দেওয়া হলে ইসলামের বিধান। যত সম্ভব, যত দ্রুত সম্ভব সম্ভব এই সম্পদগুলোকে বন্টন করে দেওয়া। যদি বন্টন না করা হয়, আর এর মধ্যে নাবালক বাচ্চা বা অন্য কোনো ওয়ারিস যদি তার থেকে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা বিবাহ হয়ে গেছে, ভাইরা সম্পদ ভোগ করে কাছে, মেয়েদেরকে সম্পদ দেওয়া হচ্ছে না। এই মেয়েদেরকে সম্পদ না দেওয়ার কারণে, অথবা ছোট ওয়ারিস আছে, এই ওয়ারিসকে তার সম্পদ না দিয়ে এই যৌথ সম্পদ থেকে কোনো কাজ করা তাদের অনুমতি ছাড়া, তাহলে এটা কি সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম কাজ এবং অন্যের হক নষ্ট করা। আর আমরা জানি, যদি কেউ অন্যের হক নষ্ট করে আর সে যে ক্ষমা না করে, তাহলে আপনি যত বড় পরহেজগারী হন না কেন, যত বড় আপনি মুত্তাকি হন না কেন, ওই ব্যক্তি তো আপনাকে ক্ষমা না করে আপনি কখনো ক্ষমা পাবেন। এজন্য উত্তরাধিকারী সম্পদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো, মৃত্যু মারা যাওয়ার পর পর যেন ওয়ারিসদের সম্পদটা বন্টন করে দেওয়া হয়।